ওই আয়াতের তাফসীর হইলেও 5 ওয়াক্ত নামাজের পরে মদ খাওয়া যায়। পৃথিবীর জমিনে যারা আমার নবী পাকের উল্লাফাল্লা কয়, অলিয়া উলিয়াদের উল্লাফাল্লা কয়, সুন্দর করে বসাইবেন, চা খাওয়াইবেন, মিষ্টি খাওয়াইবেন, দরকার হয় 500 টাকাও দিবেন, দিয়া কইবেন আমার আল্লাহ ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা আশরাতি আবতান, 10টা গোপন বাতেন গুপ্ত রহস্য দ্বারা কোরআন নাজিল করছে। মৌলভী সাহেব একটা হইয়া লাও, গোপন একটা হইয়া লাও। আল্লাহর কসম ওলি ছাড়া কেউ কইতে পারতো না। সুবহানাল্লাহ। তাহলে 3টা সাগর আমরা দেহের ভিতরে আছে। কথা কইেন কয়টা? পৃথিবীর মোল্লারে যদি জিগান আমার আল্লাহ যে রাখছে ওয়া বাতনান লিবাতনিহি বাতনান আইলা সাবাতি আবতান, একটা কোরআন থেকে একটা গোপন বাতেন মারিফত ইলমে লাদুনি একটা শব্দ থেকে বাইরে করে দেখাও, কইব পারতাম না। কথা হয় না। আপনারা ঘুমাই গেছেন গা? এক বেড়ার 3 ফোলা, কোন কয় ফোলা? কই তুই কয় ফোলা? 3 ফোলা। বেড়া যখন বিছনাত পড়ে গেছে কা স্কয়ার হসপিটালে লয়ে গেছে। মনোযোগ দিয়েন, কই নিছে? স্কয়ার হসপিটাল ঢাকা। সে বেডের মধ্যে শুয়ে কইতেছে আমার 3 ফোলা দিয়ে আমার চতুর্দিক দাঁড়ে আমার জমি আছে 3 খানি, এলাকাত কি খানিনি? কথা হয় না। জমি আছে 3 খানি, 3 ফোলারে দিয়ে গেলাম 3 খানি। হাল চাষ করে খাইস, কিচ্ছু দিতে পারলাম না আমি আব্বা হিসাবে। ইন্তেকালের পরে বড় ফলায়, একটু মনোযোগ দিয়েন, কোন ফলায়? বড় ফলায় একের ক্ষেতের ভিতরে কোনো সময় ধান চাষ করে, কোনো সময় কৃষি ফলন করে, কিছু খায়, কিছু বাজারে বিক্রি করে টাকাটা কিছু রেখে দেয়। আবার আশুগঞ্জ কিছু কাম করে গিয়ে সেটা কাজ কাম করে, সময় ফাইলই কিছু কাজ কাম করে, ব্রাহ্মণবাড়িয়া কিছু কাজ কাম করে, ডাকাতে গিয়া চট্টগ্রামে গিয়া, মানে যেখানে খাস পাই এখানে গিয়া কাজ করে 1-2 বছরে কিছু কিছু টাকা জমাইয়া আর আব্বাই যে দিয়ে গেছিল একের এটার ভিতরে থেকে দান বা সরিষা টরিষা আর যেটাই হোক ফলন একটু নিজে খায়, আবার একটু সঞ্চয় কইরা 3 বছর পরে রাখছে আরো একখানি। কয়খানি হয়েছে? 2 খানি। আপনারা কইবেন বেড়া খানির হিসাব করতেছে, কারণ আছে। ছোট ফলাটা চিন্তা করছে কি রে, বড় ভাই দিয়ে 1 দিয়ে গেছে, আমারও তো দিয়ে গেছে 1, বড় ভাইও দিয়েছে 1। তো বড় ভাই দিয়ে 3 বছর পরে রেখে গেছে আরেক জমি, আমি তো পারলাম না। আচ্ছা কোন তো দেখি আপনাদের এলাকার ভিতরে একজনের 3 ফলা এরকম আছে না? 3 খানি দিয়া গেছে, আছে না? বড়টায় ওই জমিটার একটু লাড়াচাড়া দিয়ে আর একটা জমি রেখে গেছি, আর ছোটটা এখান দেখায়। কথা হয় না। ছোটটায় মদ খায়, জোয়া খেলে 100 থেকে 100 করে বড় ভাইয়ের কাছে বেছে, আছে না? একটা ধারণা আছে না? আমার নবী পাক কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেভাবে এক বেটায় 3 খানি দিয়ে গেল এটা আমার কথা, একটা উদাহরণ। আমার নবী কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী পৃথিবীর জমিনে তররে ওয়ারিস রেখে গেছি, টাকা দেই নাই, পয়সা দেই নাই, জমি দেই নাই, বাড়ি দেই নাই, গড় দেই নাই, দিছি কোরআন হাদিস সুন্নাহ এবং এক্সট্রা ইলমে লাদুনির পাওয়ার। সুবহানাল্লাহ কন্যা। এটা নবী পাকের একটা সম্পদ। তো বড় ফলাটা যারা 1 কানি দিছিল হে আরেকের, কথা হয় না, রাখছে। হে আবার দাখিলের পরে আলিম পরীক্ষা দিছে, ফাজিল দিছে, কামেল দিবার সময় তাফসির নিয়ে লেখাপড়ে কামেল পাস করছে। একটু মনোযোগ। হে তাফসির নিয়ে পড়ছে, তাফসির নিয়ে পড়া কোরআনে পাক থেকে তাফসিরের ভিতর থেকে আমার নবী পাকের খালি শান 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 বাইর করতে আরম্ভ করছে। আর ছোটটায় এটা হাদিস নিয়ে লেখাপড়া কামেল পাস করছে।
ফাঁস করে দেখতেছে কোন হাদিসটা দিয়া নবীজির শান একটু কমানি যায়, মানে নাই মনে হয়। ওই যে এক ফোলাই এক জমি দেয়া আরেক জমি কিনছে, আর ছোটটা গাঞ্জা খাইয়া মদ খাইয়া দিয়া গেছে সমান হই, হতা হয় না। আমার নবী কয় উম্মত তোরে দিয়েছি সমান, কোরআন দিছি, কিন্তু তুই কোরআন থেকে বাহির করছো, তো আমি নবী পাকের শান। আর আরেকটা উম্মতে আরেকটা আমার ফোলায় বাড়ি করছে কোরআন থেকে, আমি নবী পাকের বেজ্জতি কেমনে করা যায়, কথা হয় না। আরেকটা ফাঁস করছে মুফতি, মানে ফিকা, এটাও কামেল ফাঁস ফিকা নিয়া, মানে কামেল ফাঁস কেউ তাফসির নিয়ে করতে পারে, হাদিস নিয়ে করতে পারে, ফিকা নিয়ে করতে পারে। এটা খালি আমার নবীজির বিরুদ্ধে ফতোয়াগিরি করে, এটা কই এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক, ওইটা শিরিক। শিরিক এমন খইতে খইতে এমন খোয়া হয়, ঘুমায়ও শিরিক কয়, তখন বউ কয় এই ঘুমের মধ্যে কে শিরিক শিরিক করো তুমি। দেখবেন বাসের হেল্পার ঘুমায় কয় মিরপুর মিরপুর মিরপুর, কথা কয় না। সানাসুর বেছে হে ঘুমায় সেরে বউরে তাফা দিয়া কয় সানাসুর সানাসুর সানাসু। আর যারা শিরিক শিরিক কয় হে বউরে গুতায় গুতায় কয় শিরিক 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 শিরিক। অভ্যাসে পরিণত হয়েছে গা। আমার নবী কয় কোরআনের ভিতরে ইন্না লিল কোরআনা যাহরান, এই উম্মতে মুহাম্মদী কোরআন দেখা যায়, পড়া যায়, ছোঁয়া যায়, তাফসীর করা যায়, কিন্তু আমি আল্লাহ ওয়া বাতনা বাতনিহি বাতনান আইলা সাবআতি আবতান, বাতনান মানে গুপ্ত রহস্য বেদ। সুবহানাল্লাহ কন্যা। তুমি খালি কোরআন দিকে ফতোয়া মাইরো না, আমার আল্লাহ কয় এটা হাদিসে কুদসি, আমি কোরআনের শব্দের ভিতরে আমি রাইখা দিছি অতি গোপন কিছু তত্ত্ব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবী গো, ও দয়াল নবীজি আপনি বললেন ইন্না লিল কোরআনা যাহরান, তারপরে বাতনা ওয়া বাতনিহি বাতনান ইলা সাবআতি আবদান বললেন নবী গো, কতটা গোপন গুপ্ত বেদ দ্বারা রহস্য দ্বারা আমার আল্লাহ কোরআন নাজিল করছে গো। আমার নবীজি বলতে আরম্ভ করলেন ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশারাতি আবতান, চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বলে আব্দুল্লাহ আমার আল্লাহ কুরআনুল কারীম ইন্নাল্লাহা মানে ইন্না মানে নিশ্চয়ই আমার আল্লাহ কয় আনজালাল কোরআনা আলা আশারাতি আবতান, আমার আল্লাহ কয় বন্ধু মুস্তাফা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ 10টা গোপন বাতেন রহস্য দ্বারা কোরআন নাজিল কইরা দিছি। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যারা আমার নবী পাকের উল্লাহ ফাল্লাহ কয়, ওলিয়া উলিয়াদের উল্লাহ ফাল্লাহ কয়, সুন্দর করে বসাইবেন, চা খাওয়াইবেন, মিষ্টি খাওয়াইবেন, দরকার হয় 500 টাকাও দিবেন, দিয়া কইবেন আমার আল্লাহ ইন্নাল্লাহা আনজালাল কোরআনা আলা আশারাতি আবতান, 10টা গোপন বাতেন গুপ্ত রহস্য দ্বারা কোরআন নাজিল করছে। মৌলভী সাহেব একটা হইয়া লাও, গোপন একটা হইয়া লাও। আল্লাহর কসম ওলি ছাড়া কেউ কইতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না, এটা এই চোখ দ্বারা দেখা যায় না। কষ্ট পাইতেছেন নি আমার বাবারা বন্ধুরা? আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম, কোন চোখ দ্বারা দেখবেন বাবা? আমার আল্লাহ বলে হাদিসে কুদসি, আমার আল্লাহ বলে ইন্না আলমাল বাতিনি সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি। চিল্লায় একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে, পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ কোটি কোটি বান্দারের ভিতরে আমার কিছু খাস বান্দা আছে রে, আমার কিছু খাস বান্দা আছে। ইন্না ইলমাল বাতিনা সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি, তার অন্তরের ভিতরে আমি আল্লাহর গুপ্ত ইলমে লাদুনির পাওয়ার তার কলবের ভিতরে অন্তরে আমানত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা বলি পৃথিবীর জমিনের মোল্লারা বলে, মানুষ বলে আমি যে চিনলাম না, তাই যে ওলি বুঝলাম না, তাই ওলি বুঝলাম না, তাই ওলি বুঝলাম না, তাই অন্তরের ভিতরে আমার আল্লাহ
আলমে লাদুনির পাওয়ারটা রাইখা দিছে। হাদিস শুনলাম কিন্তু বুঝলাম না। আমার আল্লাহ কয়ে জানি রে, কিয়ামতের আগে হইল মুসলমানদের ভিতরে ফিতনাবাজ বাহির হইয়া যাইব। তারা বলবে তারে দেখে বলির মতো লাগে না, বুঝবো কেমন করে। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে ইবাদি লা ইয়াকিফ আলাইহিন আহাদান গায়রি। আমার আল্লাহ ডাক দিয়া বলে ওই যে অলির অন্তরের ভিতরে আমি আল্লাহর বেলায়েতের পাওয়ারটা রেখে দিলাম, পৃথিবীর জমিনের কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানে উল্টা পাল্টা করবো, এর লিগে আমার আল্লাহ কয় বলাই ইবাদি ওয়ালা ইয়াকিফ আলাইহিন আহাদান গায়রি। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না তার অন্তরের ভিতরে যে আমি বেলায়েতের পাওয়ার রাখছি। আপনারা কি কষ্ট নিতেছে? আমি তো হাদিস কোরআন যদি কই বেশি বেশি কই কষ্ট নিয়েন না, কারণ এগুলো জানার দরকার। কথা কনা আছে আসেনি। আমি গ্রামে নামাজ পড়লাম, আমার জুতা নিচে গা সুরে, আসলে নিচে না, উদাহরণ দিতেছি। জুতা কি কথা কয় না, জুতা নিচে গা সুরে। আমি মসজিদ থেকে বাইরিয়া, এটা কোন থানা পড়ছে? সরাইল। আমি সরাল থানায় গিয়া একটা মামলা করছি যে আমি এই মসজিদ রাখতাম না, বেঙ্গেলাম। কেন? আমার জুতা নিচে গা। জুতা নি কি সুরে না মসজিদে? কথা কয় না, সুরে না মসজিদে? তখন আমি বাহির করতাম কি সুরারে না, ইমাম সাহেবের নামে মামলা করে দিতাম, মসজিদের নামে, মসজিদ কমিটির নামে। গ্রামবাসীরে বলতাম আপনাদের গ্রামে আসলাম, এটা আমি বিচার দিতেছি না, তবে আপনারা এই সুরটারে বাইর করেন। যদি না বাইর করেন, মেহমানরা আইলে যদি জুতা লইয়া জায়গা নামাজের পরে না পায়, তা গ্রামের ইজ্জত যায়। কথা হয় না। দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া থাকবা তুমি কই দিনা। ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, ঘুমে ঘুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না। ঠিক না কর না? এখন আমি মসজিদকে জুতা নিচে দিকে আমি মসজিদ ভাঙতারু? আল্লাহর কসম করে কই, বাংলার জমিনে যদি নবী কামলিওয়ালার রেসালাত লইয়া ওলিরা না আইতো, তোমার আব্বার 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 আব্বারে মুসলমান বানাইবার কেউ ছিলই না। এই ঠিকটা দিয়ে আসতে হয়। আল্লাহর কসম কইছি, বুঝেন না? আল্লাহর কসম ওই জায়গাতে বলা হয় যেখানে সত্য মহাসত্য কথা হয়। তুমি যে চেয়ারে বইসা, টেলিভিশনের সামনে বইসা উলিয়া উলিয়ার বিরুদ্ধে ফতোয়া মারো, মাজার বাংলার লেগে উস্কানি দিয়ে দেও, মাজার ভাঙ্গে তো কোনো লাভ নাই। জুতা নিছে আমার সুরে কর নাকি? তাহলে মসজিদের কোনো দোষ আছে? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলি রহমত নিয়ে ঘুমাইছে, আশেপাশে যদি কোনো পাগলা ফগলায় তার সিরায় উল্টা ফল্টা কইরালায়, তাইলে দোষ হইল হের। কথা হয় না? দুষ্কার ঘুমোদর আপনারা এলাকাত কি চাউল দিয়া চালা মানে জ্বালা হয়? চাউল দিয়া জ্বালা হয়? বেশিবার করে বেশিবার চাউল দিয়া জ্বালা হয়? কি দিয়া হয়? গুমটা ভাঙ্গে ফেললে এরপরে আবার হাদিস কইতে তাও সালাম মানে দান্ডারে কি করেন, একটু ভিজায় রাখেন, ভিজায় সেরে উপরে কিন্তু সলামলা দিয়া ডাক্কা রাখেন, 2-3 দিন পরে দেখেন কাম হয়ে গেছে। কি বেরিয়েছে? গেরা। এই গেরাটারে নিয়ে জমিনটারে সুন্দর করে চাষ টাস করে একবারে ফিনিশিং করে এইগুলারে, কথা হয় না, বানিয়ে দিবার পরে কিছুদিন পরে জ্বালা লম্ব হয়ে গেছে গা আদাত আদাত দিবার পরে এটা উড়াইতেছেন, উড়াইয়া এবার নিজেরা পারেন, কামলা টামলা দিয়ে পারেন, মানুষ দিয়ে পারেন, জমিনের মধ্যে সারি সারি করে লাগাই দিতেছেন। কথা কয় না? এত কিছু করতেছেন, কাহিনী হইল উদ্দেশ্য চাল ভাত খাইবেন। কথা কন, উদ্দেশ্য কি? চাল। রুইয়া টুইয়া দিবার পরে কিছুদিন পরে দেখতেছেন আরে গুছাটা একটু মোটা মোটা হয় না, কারণটা কি? তো
তখন জমিনের ভিতরে আড়া আরম্ভ করছেন, গিয়া দেখতেছেন ওই যে জ্বালা আপনি রুইয়া রুইয়া দিছিলেন এটার আশেপাশে কিছু গাছ টাছ উঠছে, এটার একটু বেশি বেশ সুন্দর করে খেতে লাইলেও থুইছেন। এবার চিন্তা করছেন না, গোছাগুলো যখন একটু চিকন চিকন লাগে তাহলে একটু পরামর্শ করি ডাক্তারের সাথে। ডাক্তার আবার কেডা? সারওয়ালা। কেডাওয়ালা? সারওয়ালারা কইতেছেন আমার যে গোছাটা একটু চিকন টিকন লাগে, সারওয়ালা কইতেছে এটা লইয়া যাও সাতটা, এটা লইয়া যাও সাতটা, এটা দুইটা মিস করে একটু মেরে দিও, দিলে পরে দেখবা গোছাটা একটু বড় হইয়া উঠব। বড় হইয়া উঠার পরে কিছুদিন পরে আবার গেছেন ক্ষেত দেখতে, এক সপ্তাহ পরে পরে দেখেন না, কথা হয় না, দেখেন না। আর না দেখলে আবার এলাকার কিছু বেড়া আছে না, একটু দেখা ফালে, সার ফালে, গরু ফালে, সুন্দর করে রশি ধরে রাখছে আপনার ক্ষেত খাওয়াইবেন লিগে, কথা হয় না, আছে না। মনে করছে এই লোকটা যখন কেটকুট দেখে না, ডাকাডুকা থাকে, ব্রাউনবেরা থাকে, সিলেট থাকে, তাই আমি ফাঁকে দেখ আমার গাবি অথবা সার অথবা ডাকাডুকার গরু এটার একটু ফেটটা বড়াই লয়ে যায়, এটা হালাল না হারাম ফতোয়া দিয়ে আপনারা জানেন। তবে আজ থেকে এটা কইরেন না, খাওয়াইন না, বেড়া বড় আশা করে নিছে। কিছুদিন পরে বাবা একটু সারটার যখন দিছেন, আস্তে আস্তে করে বড় হইতে আরম্ভ করছে। আমার নবী কামলিওয়ালা কয়, তোমরা কি জানো পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ বলেছেন একটা দান থেকে 100টা দান বাহির হয়। কয়টা? এবার কাটতে কুটতে আনছেন, কাটতে কুটতে আনার পরে ছুটছেন, মেশিন দিয়ে হোক, গরু টরু দিয়ে হোক, বন্ডারে আলাদা করছেন, দান্ডারে আলাদা করছেন। গোর থেকে মা বোনের ডাক দিয়ে বলতেছে আরো কিছু কাম রয়েছে, আমরা দিয়ে বড় ফাতিল রেডিও রইছিলাম, দান উনা দিমু, আরেক দুই কাম রয়েছে, একটু ফাইল দেওয়ান লাগবো, ফাইল দিয়ে সুসারের আলাদা করতে হইব, দান্ডারে আলাদা করতে হইব। এখন আপনারা মিললে দিল্লে একটু ফাইল টেল দিয়েছেন, সুসারের আলাদা করছেন, দান্ডারে আলাদা করে আবার দিয়ে দিয়েছেন মা বোনদের হাতে, এবার তারা সিদ্ধ করছে। সিদ্ধ করার পরে একটু অপেক্ষায় আছে, পরের দিন সকালবেলা বৈশাখ মাস রোদ্র রোদ্র উঠবো কি উঠতো না, উঠবো কি উঠতো না, কথা হয় না। এখন অপেক্ষায় আছেন আর আল্লাহর কাছে মনে মনে বলতেছেন আল্লাহ একটু রোদ্র উড়াইয়া দাও, উড়াইয়া দাও, উড়াইয়া দাও। চিল্লে এখন সূর্যটা উড়ায় কেটা? সূর্য উড়াইবার পরে উড়ানটা যখন আঙ্গিনা যখন একটু শুকাই গেছে, ওই সিদ্ধ ধানগুলা দিয়ে দিছেন। 1-2 দিন দেওয়ার পরে মা বোনেরা আস্তে করে একটা কামড় মারছে, কামড় করে বুঝালাইছে যে আর রোদ্র দেওয়ান লাগতো না, এবার বাঙ্গা বেলে গেলই যাবা, কথা কয় না। আমি একজনকে জিজ্ঞেসলাম পুরাপুরি প্যাকেজটা আমারে বোঝাই দেও, হেবাটা কইছে 1 লেসা 2 লেসা 3 লেসা। আমি কেমনি কি তারি রে ওইটা বুঝন লাগতো না, আপনি খালি ওয়াজে কই লেলুন, কামড় দিয়ে এটা বুঝালাম, কামড় দিয়ে বোঝা যায়নি, কথা কয় না, বোঝা যায় না। এখন দান টান বাঙ্গাইয়া কুড়া আলাদা হইছে, চাল আলাদা হইছে, ঘরের ভিতরে আনছেন। মা বোনেরা একটু এটা জানি কি কয়, কোলা কোলা, কোলার ভিতরে একটু লাড়াছাড়া মারছে, লাড়াছাড়া মারছে পরে একটু গুড়াগাড়া যে দিয়াছিন ফিরে গেছে গা। এবার ফাতিলের ভিতরে দিয়ে আগুন দিয়া বাত ফাঁক করে আরম্ভ করছে। এত কাহিনী, উদ্দেশ্য হইল চাল, কথা হয় না, উদ্দেশ্য কি? এবার আপনারা ওয়াজ করে আমারও উনাইবেন এই চাল দিয়া ভাত হয়নি, জোরে জোরে, খিচুড়ি হয়নি, জোরে কয়েন হয়নি, বিরিয়ানি হইবনি, ফোলা হইবনি, তেহারি হইবনি, কথা কয় না, হইবনি, গুড়ি কোটা হইবনি, ফিডা হইবনি। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া বলে পৃথিবীর জমিনে নবী কামলিওয়ালা আমি ঘুমিয়েছি রওজা পাখে, আমার উম্মতের দল আমি নবী কামলিওয়ালাকে অনুসরণ করে অনুকরণ করে গোলামি করে আমি নবী কামলিওয়ালার শ্রেষ্ঠ উম্মত যারা হয়ে যাবে মদিনা মুনওয়ারা থেকে আমি নবী ওই উম্মতটাকে অর্ডার দিব। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সহ 360 আউলিয়া পৃথিবীর জমিনে রানাচে কানাচে যাইয়া যেভাবে সালতিকা ভাত হয়, তোর বাবা ইয়া হয়, খিচুড়ি হয়, পোলাও হয়, বিরিয়ানি হয়, পিতা হয়, নবী কামলিওয়ালা হয়, নবুয়তের যাররা জ্ঞান থেকে আল্লাহর ওলি হয়। এক চাউল দিয়া মাতো, খিচুড়িও, তেহারিও, বিরিয়ানিও, গুড়ি কুটাও, ফিডাও। আমার নবী কামলিওয়ালা কয় আমি ঘুমাইছি, কিয়ামত পর্যন্ত আছি, সব উম্মতরে আমি দেখুব না লা ফারকা বাইনা মাউতিহি হায়াতিহি আলাইহিস সালাম ফি মুশাহিদাতিহি লিউম্মতি ومعرفاته بأحوالهم نيتهم ذلك زلي عنده لا خفاء به। চিল্লায়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আমি আমার গোলামদেরকে বাংলার জমিনে ফাড়াই দিছি, টেংটুং লই আইছিল, রাইফেল লই আইছিল, তসবিহ, নামাজের বিছনা,
এক বেটার কফুল আসিন কইছিলাম, এক কানের থেকে কয় কানি করছে। তো বাবা শাহজালাল নবী কামলিওয়ালা রোহানি সন্তান, ফাইসি কি সম্পদ। আমার নবী কামলিওয়ালা কয় পৃথিবীর জমিনের ওলিদেরকে আমি আর উম্মতের দলের জন্য রাইখা গেলাম কোরআন হাদিসের ভিতর থেকে সুন্নাহ। এই সুন্নাহকে গবেষণা করে যারা আর একটু এক্সট্রা গবেষণা করেছে, কোরআন থেকে যারা গবেষণা করে আর একটু এক্সট্রা গবেষণা করেছে, আমার আল্লাহকে রাজি করেছে, নবী কামলিওয়ালাকে রাজি করে দিয়েছে, ওই উম্মতটা হলো স্পেশাল। এক কোরআন থেকে, ওই কোরআনের জাহির থেকে বাতিন বাহির করে সে আমার প্রিয় উম্মত হয়ে গেছে। এই জন্য আমি এমন দেশে রাখি নাই, এমন থেকে পাঠিয়ে দিয়েছি। বাংলার জমিন তো তখন নাম ছিল না, ওইখানে আমি পাঠিয়ে দিয়েছি। কেন আমি নবী কামলিওয়ালা যাইতে হবে না, তুই গোলাম রে ফাটাই দিলাম, কিচ্ছু নিতে হইব না, তসবি আর এবং নামাজের বিস্তানিয়া সিলহট দেশের ভিতরে বিছাই দিবি, আর গর গোবিন্দর ৫০টার উম্মতের দল আজান দিয়া গুড়া করে দিবি। কথা হয় না, বাইরিয়া বাংছে, বাইরিয়া বাংছে। নাসিরউদ্দিন সিবাসাল রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একটা দৈনিক ইচ্ছা দিয়েছে, আল্লাহু আকবার কইরা মারছে ডাক, গোর গোবিন্দর ফাসাদ ভাঙ্গা গুড়া। আমার আল্লাহ কয় পৃথিবীর জমিনে আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ফরখালেও নাই। বেটার যদি ভয় থাকতো আইলুইলে কথা হয় না, কোনো ভয় নাই, কিচ্ছু নাই, আই পড়ছে। কিন্তু গৌর গোবিন্দর তো বাবা সৈনিক ছিল, অস্ত্র টস্ত্র ছিল, সব কিছু ছিল, ক্ষমতা ফাওয়া, কিন্তু আল্লাহর ওলি কিচ্ছু নিয়ে আসে নাই। ফাওয়ান নিয়ে আইছে দুইটা, কন্যা কয়টা? একটা নবী কামলিওয়ালা সুদৃষ্টি রুহানি নজর মোবারক, আরেকটা নবী কামলিওয়ালা অন্তরের ভিতরে দিয়ে দিছে বেলায়েতের ফাওয়ার। শাহজালাল কয় দুই ফাওয়ার লই আইছে, একবার পাউডার বানাইলাম। তোরার 14 গোষ্ঠীর মাথাটারে লেংটি খুল্লা দিয়া টুপি ফরাইয়া ইমানের নোটা অন্তরের ভিতরে দিয়া ছেড়ে দিছে। ইবেডার ফোলার ফোলা ফোলার ফোলা ফোলার ফোলা আমাদের সাথে ফইরা নবীজির বিরুদ্ধে ওলির বিরুদ্ধে কথা হয়, কথা হয় না। অবুজরে তরবুজ বিচারে, অবুজরে তরবুজ বিচারে, সত্যের পথে শুইয়া যায়, শুইয়া যায়। ঠিক কিনা কর না? এই পৃথিবীর জমিনের বিচার মানদণ্ড নবীজিরে নিয়ে ফাল্লা উড়ায়েন না, ইমান থাকতো না। আল্লাহরে উড়ায়েন না, ইমান থাকতো না। যারা আল্লাহর মনোনীত তাদেরকে ফাল্লা উড়ায়েন না, চেক করেন না। কারণ আপনি চেক করবেন কি, আপনার কাছে থার্মোমিটার নাই, কথা কয় না। আপনারা কি গোসা করতেছেন? আপনারা যখন জ্বর হইতো ফানেশ্বর বাজারের ভিতরে যাইতেন, গেলে পরে ডাক্তারের ডয়ের থেকে একটা বাইর করতো থার্মোমিটার, বাইর করে বগলের সিফাত দিয়ে কইতো চাপ দিয়ে ধরে রেখো, মুরব্বীরা কন্যা ঠিক আছে নি। এখন ডিজিটাল ফলাফান অ্যান্টিবায়োটিক, এটা ওটা দিবার সময় নাই। একটু পরে ডাক্তারে কয় 103 জ্বর, বউ ওষুধ দিই, কথা হয় না। কথাটা বাস্তব না নি চাচা, মুরব্বী বাস্তব না? বাস্তব। এখন ডাক্তারের কাছে গেলে যদি কম জ্বর, কয় বস নাফা এক্সটেন ট্যাবলেট 3 বেলা খাবার পরে খাইও, জিমেক্স অ্যান্টিবায়োটিক রাত্রে 1টা করে 5টা খাইও। মাফামাফি আর কথা কন না, মাফামাফি। আগের যে উলামা, আমার নবীর যে ওয়ারেস ছিল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবী পাকের ওয়ারেস উলামা, তাদের কাছে থার্মোমিটার আছেন জ্বর মাপবার, কথা কয় না করে, জ্বর মাপবার থার্মোমিটার আছেন। এই জন্য তারা আওয়াজ কম দিত, কোরআন থেকে বাহির করতো, বাতনান লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান, গুপ্ত রহস্যগুলা বাইর কইরা একবারে ঠান্ডা হইয়া চুপ হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। আর পৃথিবীর জমিনের ডাক্তারের কাছে থার্মোমিটার নাই, হুজুরের কাছে ওলি মাপবার থার্মোমিটার নাই, কথা হয় না, নাই থার্মোমিটার নাই। আমার বাবারা বন্ধুরা, আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলেওয়ালা, কষ্ট হইতেছে নি আপনাদের? নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, বাবা আমার নবীজি ডাক দিয়ে বলে, উম্মতের দলের আরে পৃথিবীর জমিনে আমি আল্লাহ আউলিয়াই তাহতা কুবাই, পৃথিবীর জমিনে আমার যারা ওলি হবে, আউলিয়া হবে, আমি আল্লাহ আমার কুদরতের চাদর দিয়া ডাক্কা রাখবো। সুবহানাল্লাহ কন্যা।
ইবাদি ইয়ারিফুহুম গায়রি, আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ ওলি আউলিয়াদেরকে আমার কুদরতি চাদর দিয়া ঢাকা রাখছি, পৃথিবীর জমিনের কোনো মানুষ জানে না। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, ও বাবা কোরআনের কথা যখন আইসেই গেল, বাবা কোরআনের কথা যখন আইসেই গেল, একটা আয়াত তেলাওয়াত করে বুঝেই দিতে আরম্ভ করি। কোরআন শুধু মুসলমানের জন্য হেদায়েত নয় বাবা, পৃথিবীর জমিনে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত মুসলমানের জন্য কোরআনটাকে আমার আল্লাহ হেদায়েত বলে ঘোষণা করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। একবার যদি আল্লাহু আকবার কোরআন তেলাওয়াতের পরে বলেন, আমার নবী কামলিওয়ালা বলে 30,000 সওয়াব হইব। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। هدى للناس وبينات من الهدى والفرقان। هدى للناس, পৃথিবীর জমিনে সমস্ত মানুষের জন্য কোরআনটা আমার আল্লাহ হেদায়েত বানায়া পাঠাইছে। কিন্তু এই হেদায়েতের ভিতরে আবার গজব কথা হয় না, আছে যারা ইন্না লিল কোরআনা জাহারান, শুধু জাহেরে দেখছে বাতেন দেখছে না, এরাই ফেসটা লাগাইছে। কথা হয় না, আমি তো হাদিস থেকে বলছি। আমার বাবার আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম, আমার নবী কামলিওয়ালা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ যে পানি দেখতে আরম্ভ করো, 3 রকমের পানি আমার আল্লাহ পৃথিবীর জমিনে রেখে দিয়েছে। আওয়াজ করে বলেন কয় জাতের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা। এটাও তরিকতের ওয়াজে عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا। ওই যে কালেমরে খবর দিছিল মনে আছে নি? 2 বছর আগে, কিন্তু খবরের ভিতরে কথা হয় না। না, আপনাদের এলাকার ভিতরে কবরস্থান আছে না? একটা তরিকাতের, একটা শরীয়তের মাসলা দিচ্ছি এখন। এই কবরস্থানের ভিতরে আপনার দাদারা রাখছেন, পূর্বপুরুষদেরকে রাখছেন, কিন্তু আপনি যদি মারা যান তাহলে আপনাকে এখানে দেখা গেছে আরো 5 কবর দেওয়া হয়েছে, আপনারই খবরই দিব, ঠিক না? আল্লাহ যদি এরকম বিধান না করতো, কারণ আমি আয়াতটা বাড়ি করছি কি, বারজাখাও, বারজাখ সূরা ফুরকানের 53 নম্বর আয়াত। কষ্ট হইতেছে নি? বারজাখের কথাটা আসছে, এই জন্য বলছি আপনাকে ওই কবরেই দিব। ওই কবরে দিবার সিস্টেম না থাকতো, একজনের কবরের ভিতরে আরেকজন রে, তাহলে এখান থেকে কবরস্থান হইতো হবিগঞ্জ, আর এখান থেকে কবরস্থান হইতো ব্রাউনবেড়ে, আরো বেশি হইতো। একজনের কবরের ভিতরে একজনের না দিতে পারলে, কথা বলছেন নি? এখন বারজাখ আপনাকে কই নিয়ে যায়, একজনের কবরে আরেকজনরে দেয়, ন্যায় কই আমার আল্লাহ কয়, ওই লোকটাকে যখন কবরে রাখা হয়, মুনকির ও নাকিরের সওয়ালের পরে হয় দুজক, না হয় বেহেশতের দরজা তার কবরে খুলে দেওয়া হয়। ওইটা কোন জায়গায়? বরজখে নিয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, বরজখ জগৎটা কোথায়? আমার নবী পাক বলে 3টা সাগরের নিচে। 3টা
আমার আল্লাহ এখানে কইছে 3 জাতের সাগর। কন্যা কয় জাতের সাগর? আমার নবী পাক বলে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুস। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে আমার আল্লাহ 3 জাতের সাগর বানাইছে। একটা হলো মিষ্টি সাগরের পানি, একটা লবণাক্ত সাগরের পানি, একটা হলো তিতা সাগরের পানি। মিষ্টি সাগরের পানিটা মানুষ পান করে, এটা মাটির নিচে তাহতাল মা রেখে দিয়েছে আমার আল্লাহ। আবার পৃথিবীর উপরেও সাগর বানাইয়া মিষ্টি পানি রেখে দিয়েছে, ওই মিষ্টি পানিটা মানুষ পান করে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী কামলিওয়ালা বলে ওই মিষ্টি সাগরের পানিটা মানুষের দেহের ভিতরে আছে। ইয়া রাসূলুল্লাহ, কতটুক আছে? আমার নবী কই পৃথিবীর জমিনে যে সাগরটা দেখলাম মিষ্টি পানির, ওই রকম 70 সাগরের পানি এক জায়গায় কইরা আমার আল্লাহ মানুষের দেহের ছোট্ট একটা জায়গার ভিতরে আমানত রাইখা দিয়েছে। এখন আমি তো বেথাইল্লা বক্তা, তখন ওই একটু টানও দিতাম পারি না, গজলও কইতাম পারি না, এসকিও মারতাম পারি না। আপনার কি কষ্ট হইতেছে? আমি কোরআন থেকে কিছু তত্ত্ব দিচ্ছি আপনাদেরকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আমি আর একটু জানতে চাই। ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মোবারক থেকে আর বলেন। আমার নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে আমার আল্লাহ 3 জাতের পানির সাগর বানাইয়া রেখে দিয়েছে। সূরা ফুরকানের ভিতরে আমার আল্লাহ প্রমাণ করলো বাবা, 1 জাতের পানি মিষ্টি পানি, ওইটা দেহের ভিতরে, মানুষের দেহের ভিতরে আছে। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি 2 রকম পানি, যেটা বললেন লবণাক্ত পানির সাগর, আমার আল্লাহ পৃথিবীর জমিনে নানাচে কানাচে ফিট করে দিয়েছে। আমার নবী বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ পৃথিবীর জমিনে লবণাক্ত পানির একটা সাগর বানাইছে, আর ওই লবণাক্ত পানির সাগর আমার আল্লাহ মানুষের দেহের ভিতরেও ফিট করে দিছে। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, নবী গো, নবীজি আর একটা সাগর, তিতা সাগরের কথা বললেন। আমার নবী বলে, এটা হলো তিক্ত, তিতা, তিতা সাগরের পানি। আমার আল্লাহ সূরা ফুরকানের 53 নম্বর আয়াতে বললেন, আমার নবী কামলিওয়ালা কয়, আব্বাস রে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ তিতা সাগরের পানি পৃথিবীর জমিনে বানাইলো, ওই তিতা সাগরের পানি আবার মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে 3টা সাগর আমরা দেহের ভিতরে আছে। কথা কইেন কয়টা? একটা মিষ্টি পানি, একটা লবণাক্ত পানি, একটা তিতা পানির সাগর। আবার যে অত বড় সাগর, সাগরের কোনো কুল কিনার আসেনি? কথা কেন আসেনি? সাগরের কোনো শেষ পাইছেননি? নদীর শেষ আছে, নদী গিয়া সাগরের লগে মিলছে, খাল গিয়া নদীর লগে মিলছে, আর নদী গিয়া সাগরের লগে মিলছে। আর সাগর কই গিয়া মিলছে এটা আমার আল্লাহ জানে। কথা হয় না, কষ্ট হইতেছে নি? আমার বাবারা বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, দেহের ভিতরে 3 জাতের পানি আছে। জোরে কন্যা, কয় জাতের? ওগো ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনের সাগর কত বড়, কুল কিনারা নাই, এত পানি আমার আল্লাহ দেহের ভিতরে কোন জায়গায় রাইখা দিল বুঝলাম না। ওগো আমার দয়াল নবী গো, কোন জায়গার ভিতরে মানুষের দেহের ভিতরে পানিটা রাইখা দিল বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ। ওগো বাবা, মধ্যে একটা কথা মনে হয়ে গেছিল, বুঝলে বলছিলাম বাবা, কবরের কথা, বারজাখ, বারজাখের আলোচনা আমি করেছিলাম বাবা। পৃথিবীর জমিনে কিছু কিছু কবর আছে বাবা, আপনারা যখন 1-2 মাস পরে খুঁজতে আরম্ভ করবেন, দেখবেন এই মাত্র মনে হয় রাখা হলো, উলু পর্যন্ত, মাটি পর্যন্ত বাবা, কাফনের কাপড়টারে খাইবে না আমার আল্লাহ, দেহ খাইবে দূরের কথা, চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরি, কোথায় পারস্য সম্রাটের ভিতরে, পারস্য সম্রাটের এরিয়ার ভিতরে মেয়েটারে দাফন করা হলো বাবা। 1 মাসের নাস্তা পরে মক্কা মুআজ্জামার গোরস্থানে, কবরস্থানে ওই মেয়েটারে পাওয়া গেল।
কেন কেন বাবা পাওয়া গেল কি অবস্থায়? মানুষ ডাক দিয়ে বলে এমন একটা অবস্থার ভিতরে আমরা পাইলাম যেন কেউ এই মাত্র তারে দাফন করে রাখা গেল, এই মাত্র মনে হয় দাফন করে রাখা গেল, মনে হয় এটা কোনো পুরাতন কবর না। বাবা ওই রকম কবর কেন হয়ে গেল? কারণ ওই মেয়েটা আমার নবী কামলেওয়ালার প্রেমে নিজের জীবনটা উৎসর্গ করেছে, এই জন্য কবরের ভিতরে মেয়েটাকে আমার আল্লাহ জিন্দা অবস্থায় অক্ষত মানুষের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনওয়ারার দিকে রওনা করলেন। বাবা হজ যখন শেষ করে দিলেন মদিনা মুনওয়ারার দিকে রওনা করলেন। মদিনা মুনওয়ারায় যাইয়া শুধু নবী পাকের রওজা মুবারক পাশে রেখা রেখা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার কদমে আমার আরজি, যদি মদিনা মুনওয়ারায় আমারে রাইখা দিতেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন মদিনা মুনওয়ারা থেকে যাইতাম না। ও বাবা, একদিন, দুই দিন, তিন দিন যখন শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতে আরম্ভ করলো, নবী পাকের রওজা পাকের পাশে বসে বসে কান্দে রে বাবা। আর নবীজির নূর কদমে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত আমি শামসুদ্দিন লামাতির অনুমতি না দিবেন মদিনা মুনওয়ারায় থাকার জন্য, ততদিন পর্যন্ত একটা ফোঁটা পানি পান করব না, রুটি খেজুর ভাত কিচ্ছু খাবো না ইয়া রাসূলুল্লাহ। এইভাবে দুই তিন দিন যখন চলে গেল, বাবা ইমাম জালালউদ্দিন সৈয়দী নয়, আমি যে কথাটা বলছিলাম জালালউদ্দিন রুমির কথা, জালালউদ্দিন রুমির যুগটা ছিল শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহির যুগ। বাবা ওনার কিতাবের ভিতরেই লিখে দিয়েছিল ওই মেয়েটার কথা। ও শামসুদ্দিন লামাতি কয়, আমি দেখলাম মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনওয়ারায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা কাফেলা নিয়া মদিনা মুনওয়ারায় আসলেন, দুপুরের খানা খাইতে আরম্ভ করলেন। আমি দূরবর্তী একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, শামসুদ্দিন লামাতি ডাক দিয়ে বলে, তখন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি খাবারটা যখন অপচয় বলতে খাবার যখন খাওয়া শেষ করে দিলেন, কিছু খাবার বাবা রয়ে গেলেন, ওই খাবারটা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম একটা ডাস্টবিনের ভিতরে ফেলে দিলেন। ওই ডাস্টবিনের পাশেই বাবা শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় আছে। ডাস্টবিনে খাবারটা ফালানোর সময় জালালউদ্দিন রুমির নজর মুবারক গেল বাবা কোথায়? শামসুদ্দিন লামাতির উপরে যখন গেল, উনি বসা থেকে উইটা গেলেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উইটা কয়, বাবা রে, তোমার চেহারার ভিতরে এমন একটা চিন্তা দেখা যায়, এমন একটা ভাবনা দেখা যায়, তোমারে দেখলে মনে হয় অনেক দিন পর্যন্ত খাবার খাও না। শামসুদ্দিন লামাতি কয়, আপনার নামটা কি? কয়, আমার নাম হলো জালালউদ্দিন রুমি। কয়, আপনি কেমন করে বুঝলেন আমি অনেক দিন ধরে খাই না? আসলে আমি মদিনা মুনওয়ারায় যতদিন ঢুকলাম, একদিন দুই দিন করে করে নবী পাকের সাথে একটা ওয়াদা আছে, এই ওয়াদা যতদিন পর্যন্ত পূরণ না হইও ততদিন পর্যন্ত আমি খাবো না। আসলে আমি উপবাস। ও জালালউদ্দিন রুমি, আপনি বুঝলেন কেমন করে? কয়, আমি শুধু বাহির দেখি এমন না রে, আমার আল্লাহ কিছু আলেম আমার অন্তরের ভিতরে আমানত রেখে দিয়েছে। অন্তরের চোখটা দ্বারা দেখলাম পৃথিবীর জমিনের রোগী তুমি না, তুমি হইলাই নবী কামলিওয়ালার রোগের রোগী। সুবহানাল্লাহ। মানে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি কে আমার সাথে যাইবানি ইরানে, চলো একটু মনোযোগ। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি কয়, ইরানে গেলে কি পাওয়া যাইব? ইরানে গেলে ঘরবাড়ির ব্যবস্থা করে দিব। আর কি দিবেন? বিয়ে করাই দিব। আর কি দিবেন? ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দিব। আর কি দিবেন? অনেক কিছু বলল। শামসুদ্দিন লামাতি কয়, জালালউদ্দিন রুমি গো, আপনার ইরান দেশে আমার নবী আসেনি। জালালউদ্দিন রুমি কয়, নবী তো, নবীর রওজা মুবারক তো ইরানে নাই, তাহলে আপনি কি দিবেন? ঘর দিবেন, বিয়ে করাইবেন, ব্যবসা দিবেন, বাণিজ্য দিবেন, ওখানে তো আমি শান্তি নাই। এখানে উপবাস থাকলেও নবী কামলিওয়ালার মদিনার পাশে আছি, ভালো আছি। সুবহানাল্লাহ কন্যা। আমার বাবারা, বন্ধুরা, শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি
আমার নবী পাকের রওজা পাকের পাশে ঘুমিয়েছে বাবা আমার নবী কামলে ওয়ালা দু জাহানের বাদশা নবী মদিনার গভর্নরকে একটা অর্ডার দিলেন, দেখো রে আমার রওজা পাকের পাশে একটা পাগলা অনেক দিন যাবত ঘুমিয়ে আছে, অনেক দিন যাবত ঘুমাই থাকে, আবার আমি নবী পাকের কদম মুবারকে দুরূদ ও সালাম পড়তে আরম্ভ করে, কোন সময় মসজিদে নববীতে যায় নামাজ পড়ার জন্য, আবার রওজা পাকের পাশে চলে আসে। তার নাম শামসুদ্দিন লামাতি রে, আজ থেকে মদিনার গভর্নর যাই না রাইখো, আমি নবী পাক তারে নিয়োগ দিয়ে দিলাম শামসুদ্দিন লামাতি, আমি নবী পাকের মসজিদে নববীর খাদেম বানাইলাম। 1 বছর 2 বছর না, 40 বছরের খাদেম ছিল। সুবহানাল্লাহ। কয় বছরের? এই কথাটা কেন উঠাইলাম? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি একজন অনুসারী ছাত্র, আবার ইমাম বুখারীরও ছাত্র ছিলেন। আবুল হাসান কাশফাহানি, কিতাবের নাম উজালাতুন নাফি'। একটু মনোযোগ। এক সময় ওয়াজটা আপনারা শুনেছেন, এক সময় নবী পাকের সহ সাহাবীদেরকে, কোন সাহাবী? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবার নবী কামলিওয়ালাকে নিয়ে যাইবার জন্য অনেক দূর তিখা মাটির নিচে দিয়া সুরঙ্গ করে 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 আইতেছে। ওয়াজ শুনছেন না? কথা হয় না, শুনছেন? ওয়াজটা আমি করতাম না। যখন তারা ভিতরে দিয়ে আইসা, কোন প্রতিফলন হয় নাই, মানে যে উদ্দেশ্যে ঢুকছিল পারে নাই, কারণ নবী পাক তো শরীরে জিন্দা। নবী দেখতেছিনি আইতেছে, দেখ খুঁড়তেছে, যে নবীজি চিন্তা করছে পরিশ্রমটা একটু শেষ হোক, পরে আমার উম্মত মদিনার গভর্নরে হইয়া দিব না, অ্যারেস্ট করবার লেগা। অ্যারেস্ট করে যখন নিছে, দেখেন মানুষ কত খারাপ। কিছুদিন পরে চিন্তা করলো যে এমনি এমনি হইতো না, যারে দিয়ে অ্যারেস্ট করায় হেরে বাউ খুললাম কন্যা, যারে দিয়ে অ্যারেস্ট করায় হেরে বাউ খুললিব, এরে বাউ খুললে কি এখন উপরে দাইব না নিচে দাইব? উপরে দাইব। কোন দিকে আইব? উপর দিক দিয়া। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহির কাজ ছিল মসজিদে নববীর সমস্ত দরজাগুলো লাগানো, খাদেম। একটু মনোযোগ। কি ছিলেন? মেইন ফটক, মেইন দরজার চাবিটা, মসজিদে নববীর চাবি শামসুদ্দিন লামাতির হাতে থাকতো। দেখেন আশিক গোলাম হইলে কি হয়। উনি প্রত্যেক দিন এশার নামাজের পরে তালা দিয়ে চলে যায়, তাহাজ্জুদের নামাজের সময় আবার আইসা খোলে। শামসুদ্দিন লামাতি কয়, আমার মনের ভিতরে একটা অশান্তি অশান্তি লাগতেছে, আজকে তালা লাগায় আর খোলে, লাগায় আর খোলে, মানে অশান্তি। চিন্তা করলেন 2-3 বার তালা লাগাইছি খুলছি, লাগাইছি খুলছি, শান্তি যখন লাগে না, আজকাল লাগাইতাম না, আজকে মসজিদে নববীর ভিতরেই থাকুন, নবীজির রওজা পাকের পাশে বসে থাকুন। নামটা মনে রেখেন, শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি। যারা গভর্নরকে আগে যারা বাউ করছিল হেরা হইল ইহুদি খ্রিস্টান, আর এখন যারা গভর্নরের বাউ করছে এরা মুসলমান মুনাফিককার দলটি। কেডা? এরা একটা শিয়া দল। বাউ করে আই পড়ছে, আইসা মদিনার মেইন ফটক মসজিদে নববীর দরজার ভিতরে আঘাত করতে আরম্ভ করছে। এখন তো সরাসরি কোনো ভয় আসেনি, কথা কয় না, আসেনি। ওই যে শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহির অন্তরের ভিতরে একটা ভয় ভয় লাগছিল। উনি গেলেন না, উনি মসজিদের নববীর ভিতর দিয়ে নবীজির রওজা পাকের পাশে ঘুমিয়ে আছেন। যখন ধাক্কাধাক্কি আরম্ভ হয়েছে, দরজা তারা ভাঙছে, মসজিদে নববীর দরজা, নাউজুবিল্লাহ বলা যাবে না, ভাঙ্গা ঢুকছে। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি হাত দিছে, আমি থাকতে নবী পাকের রওজা পাকে যাওয়া যাইতো না, আমারে ওই মাইরে যাইতিব, শহীদ করে যাইতিব, এছাড়া হবে না। চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার? আরে আশিকের মতো আশিক একটা থাকলেই হয়, কথা কয় না।
শামসুদ্দিন আমাতি আটটা দিয়ে কয়, গভর্নর আসছেন, অসুবিধা নাই, সেনাবাহিনী নিয়ে আসছেন, সমস্যা নাই, আমাকে না মেরে এক পা আগানো যাবে না নবী পাকের রওজা পাকের দিকে। শামসুদ্দিন আমাতি কয়, আমাকে যখন আঘাত করতে আরম্ভ করছে, আমি তখন দেখতেছি মসজিদে নববীর ফ্লোর, মসজিদে নববীর জমিনটা আস্তে করে ফেটে গেছে। আমার নবী কামলিওয়ালা রওজা পাক থেকে ডাক দিছে, এই শামসুদ্দিন আমাতি রে, চিন্তা করবি না, তুই শুধু একলা তা নয়, আমি নবী কামলিওয়ালা তোর সাথে আছি, আর আমি নবী কামলিওয়ালা সহ আল্লাহ তোর সাথে আছে। দেখতে খাইয়া মসজিদে নববীর জমিনটা ফেটে গিয়েছে, সমস্ত গভর্নরের সেনাবাহিনীকে মাটির তলে নিয়ে আমার আল্লাহ জাহান্নামে পাঠাইছে। এই হলো শামসুদ্দিন আমাতি রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করছিলাম। আর একটা কথা বলছিলাম, আনছেন কেন, বসছেন কেন, নিয়ে যাবেন কি, কথা এটি শেষ। আমি বলছিলাম আসছেন কেন, বসছেন কেন, নিবেন কি। এই অনেক হাদিসের ভিতরে আমি বলে দিয়েছি, আমার আল্লাহ বলছেন, আল্লাহর কিছু আলেম, আল্লাহর ওলিদের অন্তরের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছেন, ইন্না আলামাল বাতিন সিররাম মান সিররা আজআলাহু ফি কলবি ইবাদি ওয়ালা ইয়াকিফ আলাইহি আহাদান গায়রি। আল্লাহর ওলির কলবে আমার আল্লাহর বেলায়েতের ইলমে লাদুনি বাতিনের ইলম আমার আল্লাহ আমানত রেখে দিয়েছে। এই জন্য এসেছেন, কিছু নিয়ে যাবেন, কথা কয় না। এটাতে কোনো লস নাই, এটা কোরআনের তাফসিরের জ্ঞান না। কোরআনের তাফসিরের ভিতরে বাতনান লিবাতনিহিও আছে, গোপনও আছে। কোরআনের ভিতরে যেভাবে গোপন আছে, কোরআনের ভিতরে আয়াত দুই ধরনের। শেষ কথা আমার, একটা নাসেখ, একটা মানসুখ। আমি দেখছি আমার সময়টা মনে কত 11:30, হ্যাঁ আমার সময় শেষ। এমন আমি অল্প কথা বলি, একটু মনোযোগ। কোরআনের ভিতরে আয়াত হলো দুই জাত, কন্যা কয় জাত, একটা মানসুখ, একটা নাসেখ। মানসুখ আয়াত তেলাওয়াত করা যাবে, ওয়াজ করা হারাম। নাসেখ আয়াত তেলাওয়াত করা যাবে, ওয়াজও করা যাবে। ওয়াজের ভিতরে মানে তাফসিরের ভিতরে দুই রকম, আবার হাদিসের ভিতরে দুই রকম, একটা মানসুখ, একটা নাসেখ। মানে উলামায়ে কেরাম বুঝতেছেন, সব হাদিস মানা যাবে না। এখন আপনারা বলবেন, হুজুর নাসেখও বুঝি না, মানসুখও বুঝি না, কারণটা কি? আপনারা সংক্ষেপে বুঝাইলাই, কোরআন থেকে যদি নবীজির শানে বিরুদ্ধে কোনো কথা কোনো মৌলবী আয়াত থেকে তেলাওয়াত করে তাফসির করে, তাহলে মানা যাবে। বুঝে নেবেন এটা মানসুখ আয়াত। যে জগৎপুরি হুজুরে কয়ে গেছিল এটা মানসুখ। মানসুখ মানে আদেশ করা যাবে না, তেলাওয়াত করা যাবে, কোরআনে আছে। একটা উদাহরণ দেই, ওয়াজটা একটু কঠিন আমার, এই জন্য ভালো লাগবে না, কারণ আমাদের ওয়াজের মঞ্চ এখন নষ্ট হয়ে গেছে গা। কন্যা কি হয়েছে? নষ্ট হয়েছে। একটা উদাহরণ দেই, নবী পাকের কাছে আমার আল্লাহ কোরআন নাজিল করে কইছে 5 ওয়াক্ত নামাজ। এইভাবে তাফসীরটা, যে নেশাগ্রস্ত অবস্থায়, অর্থটা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যায়ও না। ওই আয়াতের তাফসীর হইলেও 5 ওয়াক্ত নামাজের পরে মদ খাওয়া যায়, মানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যাওয়া যাবে না। ওই যুগে মক্কায়, ওই যুগে 5 ওয়াক্ত নামাজের পরে খাওয়ান যায়। ই এলাকার মত করে যদি উনি লুকাই হইলেও আমার 500 দিলাইব, কথা কয় না। রাস্তা দিয়ে যাইবার সময় গাড়ি খাড়া করে লুকাই দিলাইব, আর হুজুরে একটা জায়েজ করে দিয়ে গেছে। এটা হলো মানসুখ আয়াত। ইমাম সাহেব যদি কয় 5 ওয়াক্ত নামাজের পরে মদ খাওয়া হালাল, মানবেন? কেন মানবেন না? আমার আল্লাহ আবার কোরআন নাজিল করছেন মদ হারাম। মদ হারামের আয়াতটা হলো নাসেখ, তেলাওয়াতও করণ যাবে, ওয়াজও করণ যাবে। আর আগের আয়াতটা তেলাওয়াত করা যাবে, ওয়াজ করণ যেত না। মোল্লা বড়া যদি কয় 5 ওয়াক্ত নামাজের পরে কোরআনে আছে মিয়া মদ খাইতে পারবা, তাহলে এই আয়াতটা তেলাওয়াত করণ যাবে, ওয়াজ করা যাবে। উদাহরণ দিছি কোরআন থেকেই, এটা হলো মানসুখ আয়াত। আর পরেরটা মদ খাওয়া হারাম, এটা নাসেখ। এটা কোরআন তেলাওয়াতও চলবো, আদেশও চলবো, হারাম। তো যদি নাসেখ আয়াত থেকে নবীজির শান বাহির করে, আপনারা বলবেন ঠিক আছে। আর যদি কোরআন থেকে নবীজির শান কমাইতে কোনো আয়াত কোনো মৌলবী হয়,
বলে জগৎপুর হুজুর কয়ে গেছিল মানসুখ আয়াত বলে একটা আছে মৌলবিদিহি দেন নে। এখন যদি নবীজির বিরুদ্ধে হাদিস কয়ালায় বুঝবেন এটা মানসুখ হাদিস, এটা তেলাওয়াত করা যাবে, ওয়াজ করন যাইত না। এই যে সমস্ত ওয়াজ করলাম এত সময়, অতটুক নিয়ে বাড়িতে গেলেই চলবো। নবীজির বিরুদ্ধে হাদিস কইলেও মানন যাইতো, কথা কয় না, এটা মানসুখ হাদিস, মানন যাইতো না। আর কোরআন থেকে বললো মানন যাইতো না, সংক্ষেপে বুঝাই দিলাম না। নবীজির বিরুদ্ধে কোরআন হাদিস থেকে কইলেও মানন যাইতো, বাস এই কথাটা বাড়িতে লয়ে যায়।